নতুন চ্যানেলের শুরুতে কিভাবে ভিউজ আনবো, এই কোশ্চেনটাই থাকে অনেক নিউ ক্রিয়েটরদের ব্রেনে। বাট আজকে এই কোশ্চেন উত্তর তোমাদের দেবো আমি। আজকের ভিডিওতে তোমাদের আমি এমন 3টে নিনজা ট্রিক বলবো, আর তার সাথে কিছু নিয়ম বলবো, যে নিয়ম আর ট্রিকগুলো যদি তুমি একসাথে অ্যাপ্লাই করো আর মেনে চলো না, তাহলে তুমি ইউটিউবে গ্রো করতে পারবে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। কিন্তু তার আগে বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। তো এবার বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেইন পয়েন্টে আসা যাক। তো ফার্স্ট নাম্বার ট্রিক কি? ফার্স্ট ট্রিক হলো ভিডিও এডিটিং অ্যান্ড থাম্বনেল ক্রিয়েটিং। তোমাকে ভিডিও এডিট করতে হবে, তাও প্রফেশনালভাবে, প্রোভাবে। তো ভিডিও এডিট কী করে আমি একটা ভিডিও বানিয়েছি, এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম। যারা ভিডিওটা দেখোনি তারা কি দেখে আসো, তাদের অনেক হেল্প হবে। যারা রিলস ভিডিও বানাও বা ব্লগ ভিডিও বানাও, তাদের তো আরও বেশি হেল্প হবে। তো এবার ভিডিওর মেইন পয়েন্ট হয়ে যাক, যেটা বলছিলাম, ভিডিও এডিটিং অ্যান্ড থাম্বনেল ক্রিয়েটিং তোমাকে কীভাবে গ্রো করতে সাহায্য করে। দেখো, এই 2024-এ এখন কিন্তু ঘরে ঘরে ইউটিউব চ্যানেল আছে। তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো এখন কম্পিটিশনের যুগটাও অনেক কম্পিটিটার আছে কিন্তু ইউটিউবে, তোমার মতো নতুন ক্রিয়েটার ভরে ভরে আছে। তো তোমাদের ওদের থেকে বেস্ট পারফরমেন্স করতে হবে। তুমি যে তোমার মধ্যে আরও আপগ্রেড আনো, কী করে আনবে এটাই কোশ্চেন। তুমি ভিডিও ক্রিয়েট করতে থাকো, ভিডিও এডিট করতে থাকো। এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু তুমি কোনোদিনই ইউটিউবে স্ট্যান্ড করতে পারবে না। যেমন আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আমি কি এই কয়েকদিন ধরে ইউটিউব করি নাকি? 2 বছর ধরে টানা ইউটিউবে ভিডিও করছি। আমিও তোমাদের মতোই ছিলাম, বাট ধীরে ধীরে অ্যালগোরিদম বুঝলাম, সব কিছু নিয়ম বুঝলাম, তারপরেই কিন্তু আমি এই লাইনে আসলাম। এটা তোমাদের বললাম আমি, যাতে তোমরা অনেকেই আমার কোশ্চেন করছো, তো তুমি কতদিন ধরে ভিডিও করো ইউটিউবে, তুমি এত কিছু জানো। তো তাদের জন্য আজকে বললাম। তো তোমাকে কি করতে হবে? এক্সপিরিয়েন্স আনতে হবে নিজের মধ্যে। ভিডিও করতে থাকো, ভিডিও এডিট করতে থাকো, থাম্বনেল ক্রিয়েট করতে থাকো, দেখবে নিজের মধ্যে নিজেই আপগ্রেড আসবে। বাট তোমাকে ভিডিও এডিট প্রো করতে হবে, থাম্বনেল এডিটিংও প্রো করতে হবে। ইউটিউবে তো অনেক ভিডিও থাকে। ইউটিউবে না হয় তুমি ফানি ভিডিওটা না দেখে যেই ডাটাটা খরচা হবে, সেই ডাটা দিয়ে কিছু না হয় শিখলে অন্য ক্রিয়েটরের ভিডিও দেখো। আমার ভিডিও দেখতে বলছি না। ভিডিও এডিটিং করতে গেলে অনেক ক্রিয়েটর পেয়ে যাবে, থাম্বনেল ক্রিয়েট করতে গেলে অনেক ক্রিয়েটর পেয়ে যাবে। বাট আমিও থাম্বনেল ক্রিয়েট নিয়ে ভিডিও বানাবো, তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই দুটো জিনিস তোমাকে শিখতেই হবে, যে কোনোভাবেই হোক, তাও প্রো লেভেলে শিখতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। এবার আসা যাক 2 নাম্বার ট্রিক। তোমাকে মিক্স কন্টেন্ট করা যাবে না। কী করতে হবে? একে নিচে ভিডিও আপলোড করতে হবে। আমার চ্যানেলে থাকো, একটাও কিন্তু অন্য টপিকের ভিডিও আপলোড করা নেই। শুধু আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তার জন্য কংগ্রাচুলেশনের জন্য একটা ভিডিও করেছিলাম। তো ওটা এমনি তোমরা বলেছিলে অনেকেই করতে, তাই করেছিলাম 1000 সাবস্ক্রাইবারের জন্য। তো ওটা বাদ দাও, একটা ভিডিও করাই যায়। 100টার মধ্যে একটা ভিডিও তুমি করতেই পারো অন্য নিচের। বাট তাই বলে তুমি কী করলে? আজকে 2টো ব্লগ ভিডিও আপলোড করলে, নতুন যখন থাকে চ্যানেলটা, তারপরে গেমিং ভিডিও আপলোড করলে। তো এখানে কী হবে? এখানে তোমার ব্লগ ভিডিও দেখে যেই 2জন সাবস্ক্রাইব করেছিল, তো সেই 2জন কি তোমার গেমিং ভিডিও আর দেখবে না? আর দেখবে না। ইউটিউব কী করে জানো? তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করো, তখন তোমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার সাবস্ক্রাইবারদের কাছে পাঠায়। এবার তোমার সাবস্ক্রাইব যদি তোমার নোটিফিকেশান বা ভিডিওটাকে অ্যাভয়েড করে, তখন কিন্তু ইউটিউব ভাববে তোমার ভিডিওতে দম নেই, আর রিটার্নিং অডিয়েন্স তো আসে না, আর সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখে না। তাই ইউটিউব ভাবে তোমার ভিডিওতে দম নেই, তোমার ভিডিওটা ফাও, তাই ভিডিওটাকে ফ্রিজ করে দেবে, আর ইমপ্রেশনই পাঠাবে না। তাই তোমার কী করতে হবে? একই নিচে ভিডিও আপলোড করতে হবে। এবার আসা যাক 3 নাম্বার, আর সেই সুপার ডুপার অ্যান্ড হিট নিনজা ট্রিকটায়। তো সেটা কি? সেটা তোমাকে কী করতে হবে জানো? তোমাকে কনসিস্টেন্সি অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যেটা তুমি যদি না করো, তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। তোমাকে টাইমের মূল্য দিতে হবে। কী করে তোমরা তো টাইমের মূল্যই দাও না, অনেকে আছো। আমার ইচ্ছে হলো এখন ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম, আবার কালকে ইচ্ছে হলো 11টায় ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম, তারপরের দিনে 1টায় ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম। এই ভিডিও টাইমে যাচ্ছে, এই বানাও, এই করে তোমরা আপলোড করে দাও। বাকি করো, ধরো তোমার ভাই অন্য একটা টপিকের ভিডিও বানাচ্ছে যেটা তুমি পারো না, ধরো গেমিং ভিডিও, সে খুব প্রো গেমার, বাট তুমি গেম খেলতে পারো না। ওর ভিউজ আসছে দেখে তুমি আরেকটা ভিডিও বানালে, ওর মতো চ্যানেল ক্রিয়েট করলে। অনেকেই আছে যে আমার দ্বারা তো এই ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছে, আমাকে অনেকেই কমেন্ট করে, তো আমি এই ভিডিও বানিয়ে কেন পারছি না? এটাই কারণ, তোমার মধ্যে ওই গুণটা। মানে কথা হলো, তোমার কী করতে হবে জানো? তোমার নিজের ভিতরে যে গুণটা আছে, যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটা ইউটিউবের সামনে তুলে ধরো। অন্য কারোরটা দেখে তুমি কপি করতে যেও না, তাহলে কিন্তু কোনোদিন স্ট্যান্ড আপ করতে পারবে না। এবার আরেকটা কথা তোমাদের বলি, একটা প্রো লেভেলের ভিডিও এডিট করতে কী লাগে? শুধু লাগে ব্রেন। তুমি যদি ব্রেন দিয়ে এডিট করতে পারো না, নিজের ব্রেন দিয়ে, নিজের মন থেকে এডিট করো না, তাহলে তোমার সেই ভিডিওটা ভালো হবেই। এবার কোয়েশ্চেন, আমি যদি রেগুলার ভিডিও আপলোড করি, তাহলে তো কোয়ালিটিফুল ভিডিও আসবে না, কারণ এডিটিং করতে, ভিডিও ক্রিয়েট করতে অনেক টাইম লেগে যায়। যদি একটা কোয়ালিটিফুল ভিডিও করতে হয়, করার দরকার নেই প্রতিদিন, 2 দিনে একটা ভিডিও আপলোড করো। আমি যেমন করি, একদিন পর ভিডিও আপলোড করি। আজকে 6:30টায় করলাম, কালকেটা বাদ গেল, তারপরের দিন আবার 6:30টায় করলাম। এরকম করে আমি ভিডিও আপলোড করি, যার জন্য আমার ভিডিওগুলো কোয়ালিটিফুল করতে পারি, থাম্বনেলগুলো কোয়ালিটিফুল করতে পারি। এর জন্য তোমরা ওটা করো। আর একটা কথা, তোমরা তোমাদের ভিডিও প্রপারলিভাবে এসইও করো। এসইও কি? এসইওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো
তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এটা একটা বড় চ্যাপ্টার, তা আমি তোমাদের ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, এই যে যারা দেখো তারা গিয়ে দেখে আসো, অনেক হেল্প পাবে। তুমি যদি নতুন অবস্থায় তোমার চ্যানেলে এসিও করো না, তখন কী হবে জানো, তখন তোমাকে ইউটিউব অনেক অডিয়েন্স দেবে, অনেক ইমপ্রেশন দেবে, যার ফলে তুমি একসাথে অনেক অডিয়েন্স কালেক্ট করতে পারবে, যার ফলে তুমি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে হবে। তাই সবার প্রথমে তোমার কী করতে হবে, এসিও করা শিখতে হবে। এসিও করাটা তুমি গিয়ে শিখে আসো আমার ওই ভিডিওটা থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে নতুন চ্যানেলের শুরুতে কী কী নিয়ম ফলো করতে হয়, কী স্টেপ ফলো করতে হয়। তো এই স্টেপ আর নিয়মগুলো তুমি যদি মেনে চলো, তুমি একদিন বড় ক্রিয়েটর নিশ্চয়ই হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।